যারা কৃষিকাজে নিযুক্ত আছেন, যারা চাষবাস করেন, তাদের যেন মাটি চিনতে হয়, ফসল চিনতে হয়, আউশ ধান না আমন ধান চিনতে হয় আর কি। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আমার মনে হয় আমরা যারা সিনেমায় কাজ করি তারা যদি সাধারণ মানুষের সঙ্গে না মিশি তাহলে আমরা কিন্তু তাদের গল্পগুলো বলতে পারবো। আলু চাষি হোক বা ধান চাষি, প্রত্যেক কৃষকের লাইফস্টাইল সম্পর্কে সবকিছুই জানেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাই তো গ্রাম বাংলার কৃষক ও সাধারণ মানুষের মতোই সহজ সরল জীবনযাপন করেন তিনি। সম্প্রতি শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমার প্রিমিয়ার শোতে সে কথার স্বীকারোক্তি মিলল ভারতীয় চিত্রতারকা পরমব্রত চট্টোপাধ্যায়ের তরফে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। গত পরশুদিন মুক্তি পেয়েছে বাংলা ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, পরমব্রত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে। ছবি মুক্তির দিন সন্ধ্যায় সাউথ সিটি মলে অনুষ্ঠিত সিনেমাটির প্রিমিয়ার শোতে নামি দামি অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলাম আমরাও। শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমার বিষয়বস্তু কৃষক, পাশাপাশি ইন্ডিয়া পটেটো নিউজকে বাঙালির অতি প্রিয় খাদ্য আলু সম্পর্কে কি বললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, আসুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই এক্সক্লুসিভ ইন্টারভিউটি শেয়ার করুন ঝড়ের গতিতে। তো পরমদা, আজ থেকে তাহলে সিনেমা হলে শ্রীমান ভার্সেস শ্রীমতীর লড়াই, কি বলবেন সবার ফার্স্ট? লড়াই কিনা বলতে পারবো না, কার সঙ্গে লড়াই, কেন লড়াই সেটা বলতে পারবো না। শ্রীমান ভার্সেস শ্রীমতী মুক্তি পাচ্ছে সিনেমা হলে, এইটুকুই বলতে পারি। আচ্ছা, তো এই যে কোর্ট রুম ড্রামা যে ছবি অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি, বাংলাতে বোধহয় খুব একটা হয় না, না মানে হয়েছে একটা ছিল রাজা, কোর্টরুম ড্রামা হয়েছে, হয় কোর্টরুম ড্রামা একদম হয় না, আর নাই বা যদি হয়, এটা যদি হয় তাতেই বা কি। তো ছবিতে আপনার ক্যারেক্টারটা রিভিল না করে যদি ছোট্ট করে রিভিল না করার কিছু নেই, যা দেখেছেন ট্রেলারে তাই। এটা ওরকম কোনো ছবি না যেখানে লাস্টে বিরাট কোনো চমক আছে বা কোনো টুইস্ট আছে, ওরকম কিছু না। স্বাভাবিক সাধারণ একটা পারিবারিক ছবি, যেখানে যা ট্রেলারে যেভাবে আমায় দেখা গেছে আমার চরিত্রটা সেরকম, মানে এটা ছাড়া আরো যে বিরাট কোনো লেয়ার আছে এমনটা। মিঠুনদার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স? আমি ছবিটা করেইছি ওই কারণে, মিঠুনদা এবং অঞ্জনদা একসঙ্গে একটা ছবি করছেন। আরে বাস, সেটাতে আমার যখন বলা হয়েছিল আমি মনে হচ্ছে যে এরকম একটা ছবিতে আমি মুখ্য চরিত্র যদি নাও বা করি তাতে এসে যায় না, আমি সবার সঙ্গে থাকতে পারলে আমার ভালো লাগবে, সেই মানে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, এটার জন্য। আমাদের যে চ্যানেলটা, আমরা মূলত এগ্রিকালচার চ্যানেল, আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ইন্ডিয়া পটেটো নিউজ। মানে আমরা মেনলি আলু চাষ থেকে শুরু করে সবকিছুর খবরাখবর মেনলি করি। তো গ্রামীণ সেক্টরকে কি চোখে দেখেন? মানে এই যে কৃষকদের, একজন প্রডিউসারের যেমন টাকা রিকভারিটা জরুরি, তেমনি একজন কৃষক যে ফসলটা ফলাচ্ছেন সেটাও তো তার ন্যায্য দাম পাওয়াটা নিশ্চয়ই তো ভীষণ প্রয়োজন, প্রচন্ড রকম প্রয়োজন। এবং অনেক মানুষ হয়তো ভাবেন, মানে আমার ছোটবেলা থেকে যেভাবে আমাকে দেখে আসেন, আমি তো 25 বছর হয়ে গেল আমি মানে সিনেমায় নিযুক্ত আছি, কখনো অভিনয় করেছি, কখনো পরিচালনা করেছি, কখনো প্রযোজনা করেছি। যেভাবে মানুষ আমাকে দেখতে দেখতে এসেছেন গত 25 বছর, তাতে অনেকেরই হয়তো ধারণা আমি ভীষণ শহরে, আদ্যন্ত শহরে একটি মানুষ আর কি। আসলে আমি ভীষণই শিকড়ের কাছাকাছি একজন মানুষ, এবং গ্রাম সম্বন্ধে অনেকের থেকে বেশি ধারণা আমার আছে। ইনফ্যাক্ট আমার নিজের একটি ছোট্ট মাছের ভেড়িও আছে। ইনফ্যাক্ট সো আমি অনেকের থেকে অনেক গ্রাম বেশি চিনি, এটুকু দাবি করে বলতে পারি। এবং গ্রাম বাংলায় ঘুরে ঘুরে গ্রাম বাংলার মানুষের মনের কথা বোঝার চেষ্টা করা, এটা আমার একটা মানে নেশা বলতে পারো। সবসময় যে খুব সময় পাই তা না, কিন্তু করার চেষ্টা করি। আর আমি তথাকথিত একজন ওই চিত্র তারকার মতো ঘুরি না, সেটা সবাই দেখতে পায়। আজকে আমি তার নজির দেখেছি, সেটাতে আমার সুবিধা হয়, কেননা আমার মনে হয় ওরম ভাবে ঘুরলে পিছনে দুজন বডিগার্ড, সামনে দুজন বডিগার্ড, ওটা নিয়ে ঘুরলে আমার মনে হয় সাধারণ মানুষের সঙ্গে একটা কোথাও বিচ্ছিন্নতা তৈরি হয়। তারা অন্য একটা গ্রহের মানুষ করে ভাবতে আরম্ভ করেন। আমি চাই না তাদেরকে মনে করাতে যে, বা তারা মনে করুন যে আমি অন্য কোনো গ্রহের মানুষ। আমি তাদের মধ্যে রক্ত মাংস সাধারণ একটা মানুষ। এবং আমার মনে হয় আমাদের সিনেমার ক্ষেত্রে যেটা হয়তো আমরা অনেকাংশে সেটা মানে করাটা বন্ধ করে দিয়েছি, সেটা হচ্ছে যে তুমি এক্ষুনি তুমি বলছো, এই যে এক্ষুনি তুমি চাষবাসের কথা বললে, কৃষিকাজের কথা বললে, সেখানে যেরকম মানুষকে মানে যারা কৃষিকাজে নিযুক্ত আছেন, যারা চাষবাস করেন, তাদের যেন মাটি চিনতে হয়, ফসল চিনতে হয়, আউশ ধান না আমন ধান চিনতে হয় আর কি। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আমার মনে হয় আমরা যারা সিনেমায় কাজ করি তারা যদি সাধারণ মানুষের সঙ্গে না মিশি তাহলে আমরা কিন্তু তাদের গল্পগুলো বলতে পারবো। তো সেই জন্যই আমি খুব সাধারণভাবে
মেলামেশা থাকতে ভালোবাসে। তো আমাদের যে দর্শক তাদেরকে কি বলবেন ছবিটা নিয়ে? আমি ভাল লাগছে দেখে যে একটা কৃষিকাজ ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের জন্য আমি কথা বলছি। তারা সিনেমার প্রিমিয়ারে এসেছেন, এটাও দেখে ভালোই লাগছে, মজাই লাগছে। আমি বলরাম কাণ্ড বা আঙ্গামা.com এর ট্রেলার লঞ্চ টুকটাক করেছি, আমরা শুরু করছি রিসেন্ট। ভালো, চমৎকার। খাদ্য তালিকায় আলু থাকে নাকি ডায়েট তালিকায়? আমার ভালো, খুব প্রিয় সবজি আমার, প্রচন্ড। বাঙালির কাছে আলু থাকবে না, হয় নাকি সেটা বাঙালির পাতে। আচ্ছা, থ্যাংক ইউ। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।